প্রথমেই ঠাকুরের রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। প্রণাম জানাই আমার মা বাবার চরণে। বন্ধুরা, আজ আপনাদের শোনাবো রাম ঠাকুরকে দর্শন করে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের কী অনুভূতি হয়েছিল। রাম ঠাকুরকে দর্শন করে তার কথা শুনে অভূতপূর্ব আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের। ঘটনাটি ঘটেছিল 1933 খ্রিস্টাব্দে ডাক্তার J.M. দাশগুপ্ত মশাইয়ের বাড়ি শ্রীরাম নিবাসে। দোতলার মাঝখানের ঘরে একখানা খাটের উপর রাম ঠাকুর বসে আছেন। পরনে তার আধ মলিন একখানা ধুতি, নগ্ন গাত্র, বক্ষে বিলম্বিত মলিন উপবীত আর কণ্ঠলগ্ন হয়ে আছে তুলসীর মালা। সামনে উপবিষ্ট জনাদশেক নরনারী। শরৎচন্দ্রের হাত ধরে ডাক্তার দাশগুপ্ত এলেন। শরৎচন্দ্রকেও দেখে উপস্থিত নরনারী সসম্ভ্রমে সরে বসলেন। ডাক্তার দাশগুপ্ত শরৎচন্দ্রের স্বদেশিকতা ও সাহিত্যকর্মের অনেক সপ্রশংস বিবরণ তুলে ধরলেন প্রায় মিনিট 20 ধরে। স্থির হয়ে ঠাকুর মহাশয় ডাক্তার দাশগুপ্তের সব কথা শুনেছিলেন, কিন্তু দৃষ্টি তার নিবদ্ধ ছিল শরৎচন্দ্রের মুখের উপর। ডাক্তার দাশগুপ্ত একটু থামতেই ঠাকুর মহাশয় তাকে বললেন, বৈষ্ণব ঠাকুরের সেবার জন্য চা তামুকের ব্যবস্থা করেন। হঠাৎ আলোর ঝলকানি যেন খেলে গেল শরৎচন্দ্রের সারা মুখে। তার সম্বন্ধে এমন উক্তি তো শোনেননি কারো মুখে কোনো দিন। অভিভূত শরৎচন্দ্র, আশ্চর্যান্বিত উপস্থিত ঘরের সকলে। বিকেলে শরৎচন্দ্র পুনরায় এলেন ঠাকুর মহাশয়ের কাছে। অনেকক্ষণ কাটল তার ঠাকুর মহাশয়ের কথা শুনে। চা তামাকের জন্য যখন বারান্দায় এসে বসেছিলেন, তখন ডাক্তার দাশগুপ্ত বললেন, শরৎদা, ঠাকুরকে আপনার ভালো লেগেছে, তাই না? তাই বুঝি আবার বিকেলে এলেন? ঠাকুর দুর্গেয়, কিন্তু আকর্ষণ তার দুর্বার। বেশিক্ষণ তার কথা মাথায় রাখা যায় না, তাই বারবার বসি আর উঠি, বললেন শরৎচন্দ্র। সেদিন শরৎচন্দ্র আর ও বলেছিলেন, আমি ঠাকুরের কথা শুনতে চাই, বুঝতে চাই। একদিন দলে দলে নরনারীকে বারে বারে পাঠাচ্ছেন প্রসাদ পাওয়ার জন্য। রাত 9টা বেজে গেছে, অথচ শরৎবাবুর প্রসাদ পাওয়ার ডাক পড়ল না। পরের বার ডাক্তার দাশগুপ্ত যখন পুনরায় অনেককে ডেকে নিচ্ছেন প্রসাদ পাওয়ার জন্য, তখন শরৎচন্দ্র তাদের পেছনে পেছনে চলেছিলেন। পেছন থেকে ডাক্তার দাশগুপ্ত জড়িয়ে ধরলেন শরৎচন্দ্রকে, বললেন, দাদা, আজ যা প্রসাদ হয়েছে তা আপনার পেটের পক্ষে মোটেই উপকারী নয়। শরৎচন্দ্র নাছোড়বান্দা বললেন, না, সকলেই প্রসাদ পাচ্ছেন, আমি কেন প্রসাদ পাব না? ডাক্তার দাশগুপ্ত দেখছেন চিকিৎসকের দৃষ্টিতে, তাই তিনি শরৎচন্দ্রকে প্রসাদে প্রতিনিবৃত্ত করার প্রয়াস পাচ্ছেন, আর শরৎচন্দ্র ভক্তের দৃষ্টিতে প্রসাদ প্রাপ্তির জন্য ব্যাকুল। দুজনের তর্কাতর্কি চলছিল বারান্দার মাঝখানে। সেখানে তখন আর দ্বিতীয় কেউ ছিলেন না। সহসা ঠাকুর মহাশয় এসে উপস্থিত হলেন। জানতে চাইলেন, কি নিয়ে উভয়ের এতক্ষণ বাগযুদ্ধ। উত্তরে ডাক্তার দাশগুপ্ত তার কথা বললেন, শরৎচন্দ্র শোনালেন তার বক্তব্য। ঠাকুর মহাশয় বললেন, বৈষ্ণব ঠাকুরকে প্রসাদে কেন বঞ্চনা করবেন? উনি তো উপকরণ খাইবেন না, প্রসাদ খাইবেন। প্রসাদে কোনো দোষ থাকে না। মহল্লাসে শরৎচন্দ্র প্রসাদ পেতে চলে গেলেন। বাড়ি যাওয়ার সময় ডাক্তার দাশগুপ্তের কাঁধে হাত দিয়ে শরৎচন্দ্র বললেন,
বড় ভালো প্রসাদ হয়েছে, আকণ্ঠ খেয়েছি। মাসখানেক পরে ডাক্তার দাশগুপ্ত জিজ্ঞেস করলেন, ঠাকুরকে কেন ভালো লাগলো আপনার, জানতে ইচ্ছা করে। বিছানার উপর বসেছিলেন শরৎচন্দ্র। উদাস কণ্ঠে বললেন, তার কাছে যখনই থেকেছি মনে হয়েছে সব পেয়েছির দেশে বাস করছি। দূরে গেলেই সেই সুর হারিয়ে ফেলি, হারানো সে সুর আর খুঁজে পাই না। একটু স্তব্ধ থেকে শরৎচন্দ্র বললেন, তাই তো আবার তাকে দেখতে চাই। শ্রুতিতে রাম ঠাকুর, ফণীভূষণ চক্রবর্তী। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না।